আজকে আমরা সবাই মিলে মজা করতে এসেছি, তাই তো? এখানে সবাই মিলে একত্রিত হয়েছি মজা করার জন্য। অবশ্যই মজা করবো, কিন্তু কারোর কোনো অসুবিধা যাতে না হয়, মজাটা নিজের মধ্যে রেখে সবাই মিলে মজা করো, এটাই বলবো। কারোর কোনো প্রশ্ন আছে? কারোর কোনো প্রশ্ন নেই? এটা হতে পারে? টিভির সামনে যখন কাউকে সংলাপ বলতে শোনো, সূর্য যখন দীপাকে খুব অযুক্তিকর মাঝে মাঝে যুক্তি দিয়ে কথা বলে ডেফিনেটলি, কিন্তু মাঝে মাঝে সত্যি দীপারও হেল্পলেস লাগে, সূর্যরও পরিস্থিতি চাপে পড়ে অনেক কিছু বলতে হয় দীপাকে, দীপা সেটা সহ্য করে নেয়। তো যখন বলে সূর্য দীপাকে কিছু কথা, তখন কি মনে হয় না যে এই ছেলেটা কি, কেন এরকম, এই বউয়ের সঙ্গে এরকম কে করে? এরকম তো প্রচুর প্রশ্ন আসে। সেই প্রশ্নগুলো করতে পারছো না আমাকে এখন? কার কি প্রশ্ন আছে বলো বলো। এই যে কিছু একটা বলতে চাইছে, বলো তো, একটু জোরে করে বলো, দেখি, শুনতে পাচ্ছি না। সোনারূপা, সোনারূপাকে নিয়ে কি বক্তব্য? কেন নিয়ে আসিনি? এই রে, এটা বলা খুব মুশকিল। সোনারূপার প্যাক আপ হয়ে গেছে 9টায়, তো 9টার পরে ওরা তো বাড়ি যাবে, কারণ ওদেরকে তো রেস্ট নিতে হবে, তাই না? কি করে নিয়ে আসি বলো তো? রাত জাগা তো অভ্যেস নেই ওদের। আর সামনে কারোর কোনো প্রশ্ন? আমি সিরিয়ালে এবার একটু হাসবো না, এটাই আমি প্রথম থেকে বলার চেষ্টা করছি। কেউ বুঝতেই চাইছে না, আলটিমেটলি সেটা 2 বছর পর গিয়ে সবার মনে হলো যে দীপার এবার একটু হাসি মুখটা দেখানো উচিত, তাই না? তো তোমরাও সেটা চেয়েছো বলেই আজকে হয়তো সবাই চাইলে যেটা হয় আর কি, এটা পজিটিভ ভাইবস তৈরি হয়। তো সবাই চেয়েছো বলে আজকে সেই দিনটা এসেছে। আজকে আমি গত 3 দিন ধরে সিন করছি, একটু হাসি মুখে সিন করছি, হয়তো জোর করে হাসছি, কিন্তু তারপরেও তোমরা আচ্ছা, অর্জুন থেকে কেমন লাগছে একটু জানতে চাই। কার কার ভালো লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? যারা যারা ভাবছো অর্জুনদার সঙ্গে দীপার একটা ভালো সম্পর্ক হবে, একটা মাখো সম্পর্ক, সূর্যকে ডিভোর্স দিয়ে আবার হয়তো দীপা নেক্সট কিছু ভাবতে চলেছে অর্জুনদাকে নিয়ে, তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবছো, আগে থেকেই বলে দিচ্ছি। হ্যাঁ, প্রথমেই কিন্তু আগে একটা ট্যাগলাইন দিয়ে দিয়েছে অর্জুন দা, পিছনে কিন্তু অলরেডি দাদা বসিয়ে দিয়েছে। তো সেখানে দাদা থেকে অবশ্যই সেটা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড হবে না, কারণ দীপার ক্যারেক্টারটা ওরকম নয়, সেটা তোমরা খুব ভালো করেই জানো। আর দীপা শুধুমাত্র সূর্যর, আর সূর্য শুধুমাত্র দীপার। সে মিশকা যতই টানাটানি করুক না কেন, পাবে না। মিশকা যতই চেষ্টা করুক না কেন, আর যাই হোক না কেন, জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? আমার তো মনে হয় না। এখানে মানে যারা যারা আছো প্রত্যেকেও তো এটাই মানো, জোর করে সব কিছু পাওয়া যায়, ভালোবাসা কিন্তু জোর করে পাওয়া যায় না, তাই তো? একদমই। তো এটাই আমরা সবসময় অনুরাগের ছোঁয়ার তরফ থেকে আমরা এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করেছি। কি বলো তো মেসেজটা? যে রূপ নয়, গুণটাই আসল, তাই তো? তো সেটাই আমি মনে করি এই মেসেজটা আমরা সবার কাছে খুব ভালোভাবে পৌঁছতে পেরেছি, যার জন্য সবাই খুব ভালোবাসা দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এত এত ভালোবাসা দেওয়ার জন্য। শুধু দীপা সূর্যকে নয়, তোমরা অনুরাগের ছোঁয়া পুরো টিমকে, প্রত্যেকটা ক্যারেক্টারকে খুব খুব ভালোবাসা দিয়েছো, এখনও দিচ্ছ। আই থিঙ্ক আগামী দিনেও যে ক্যারেক্টারই আসুক না কেন, সব ক্যারেক্টারকেই তোমরা পছন্দ করবে, ভালোবাসবে। আমরা অনুরাগের ছোঁয়া সবসময় সেরকমই ভালো জিনিস প্রেজেন্ট করার চেষ্টা করেছি। তো একটা কি ছোট্ট করে সংলাপ হবে? হবে ছোট্ট করে একটা সংলাপ? ওকে, হবে তো নাকি? একটা ডায়লগ শুনবো তো নাকি? মানে এই শুনে শুনে তো অভ্যস্ত আছে একদম। আমি তো আছি নাকি? আপনি বলেছেন, অবশ্যই আমি চেষ্টা করব। না বললে কিন্তু আধার কার্ড জমা দিয়ে যেতে হবে। একদম ম্যাডাম, তো সংলাপ শুনবো, তারপর কিছু প্রশ্ন আছে আমার অভ্যাস থেকে। তো চলুন আগে সংলাপটা শুনি, তারপর প্রশ্নগুলো করবো। আপনি কি সত্যি আমায় কোনোদিন ভালোবেসেছেন ডাক্তারবাবু? আমি এতবার করে আপনি আমাকে দূরে চলে যেতে বলেন, আপনার কষ্ট হয় না? হ্যাঁ, আমি অনেকবার করে আপনার থেকে দূরে চলে গেছি, দূরে চলে গেলেও কিন্তু মনটাকে দূরে সরাতে পারিনি। কিন্তু আপনি কি সেটা আদৌ পারেন? আপনার একটুও কষ্ট হয় না? আপনি আমাকে অনেকবার দূরে সরিয়ে দিয়েছেন, কিন্তু আর কতবার এভাবে আমাকে দূরে ঠেলে দেবেন বলতে পারেন? আজকে শুধুমাত্র আমাদের জন্য 2টো বাচ্চা এভাবে কষ্ট পাচ্ছে, সেটা কি ঠিক হচ্ছে? আপনার কি মনে হয়? আজকে সোনারূপা এতদিন ধরে, সেই ছোটবেলা থেকে ওরা দুজনে আলাদা আছে। আমাদের তো উচিত ওদের দুজনকে এক করে রাখা। রূপা
রূপারও তো ওরও তো অধিকার আছে পুরো পরিবারকে একভাবে দেখার, পুরো পরিবারের কাছ থেকে ভালোবাসা পাওয়ার। কিন্তু আদৌ কি আমরা সেটা দিতে পারছি? আপনার কি মনে হচ্ছে? আপনি যেগুলো করছেন সেটা কি ঠিক? আজকে সবাই আমার পাশে আছে শুধুমাত্র আমি পরিস্থিতিটাকে বুঝছি বলে, কিন্তু আপনার কি একবারও মনে হচ্ছে না আমাদের একসঙ্গে থাকা উচিত? এভাবে আর কতদিন আমরা আলাদা থাকবো বলতে পারেন? আজকে আপনি যার জন্য আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছেন, সেই মানুষটাকে কি আপনার ঠিক বলে মনে হয়? যাকে আপনি বেস্ট ফ্রেন্ড ভাবেন, সেই মানুষটা কি আদৌ ঠিক? একটা দিন আসবে যার জন্য আপনি আমাকে অবিশ্বাস করছেন, সেই দিন যেদিন আপনি আপনার বেস্ট ফ্রেন্ডকে ঠিকভাবে চিনতে পারবেন, সেদিন কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে ডাক্তারবাবু। তার আগে প্লিজ আপনি একটু চোখ খুলে দেখুন যে মানুষটাকে আপনি ঠিক ভাবছেন সেই মানুষটা আদৌ ঠিক কিনা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। তো তাহলে এবারে কিছু প্রশ্ন করবো, তাই তো নাকি? করবো তো একদম। তো ম্যাডাম ওপাশ থেকে কিছু বৌদিমণি, মাসিমা, কাকিমা, পচা নর্দমা পাজামা, ওনাদের কাছ থেকে কিছু প্রশ্ন রয়েছে, মানে ওনারা লজ্জায় ডাইরেক্ট বলতে পারছে না, আমার থ্রুতে বলবেন যাতে আমি। লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা, ঘৃণা, ভয় থাকতে নয়। অ্যাকচুয়ালি এই তিনটে জিনিস মেয়েদের তো অ্যাকচুয়ালি লজ্জা অবশ্যই থাকবে, কিন্তু আমি মনে করব আজকে আমি যে অভিনয় করছি আমার মধ্যে যদি খুব লজ্জা থাকতো, আমি কি পারতাম তোমাদের সামনে এসে দাঁড়াতে? আমি কি পারতাম এইভাবে সংলাপ বলতে? জড়তা তো থাকতোই অবশ্যই, প্রত্যেকটা মেয়েরই লজ্জা থাকা উচিত, জড়তা থাকা উচিত, কিন্তু সেটা একটা লিমিট অবধি। তুমি যদি নিজেকে যদি না বের করতে পারো, তুমি নিজে কি সেটা যদি সবার সামনে প্রেজেন্ট না করতে পারো, কোনো কাজেই তুমি উত্তীর্ণ হতে পারবে না, আমার সেটা মনে হয়। লজ্জা করলে কোনো কিছুই পসিবল হবে না, বিশেষ করে আমরা যে প্রফেশনে আছি, অভিনয়, গান বাজনা, যাই বলো না কেন, জড়তা থাকলে কিচ্ছু হবে না। আমি প্রথম সত্যি যেদিন আমি ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, তখন আমার লিটারেলি পা কাঁপছিল, লিটারেলি আমি বলতে পারছিলাম না কিছু, কোনো সংলাপ বলতে পারছিলাম না। আমি সেই সকাল থেকে একটা সিন নিয়ে পড়েছিলাম, আমার যেটা ফার্স্ট সিরিয়াল সরস্বতী প্রেম সান বাংলায়। যখন আমি ফার্স্ট ক্যামেরার সামনে দাঁড়াই, আমি একটা ডায়লগ আমি প্রায় 4 ঘন্টা ধরে শটটা নেওয়ার চেষ্টা করেছি, বাট পাইনি। আমার কাছ থেকে যেটা আশা করেছিল সেটা ডিরেক্টর পাইনি। তো সেদিন আমি খুব কান্নাকাটি করেছিলাম। আমার পাশে যারা সিনিয়র আর্টিস্টরা ছিল, ডিরেক্টর ছিল, সেদিনকে আমাকে সারাদিন বুঝিয়েছিল যে তুই যেটা ভাবছিস, তোর মনে হচ্ছে তুই পারছিস না, কিন্তু তুই পারবি। তো এইটা একটা দিন আমার লেগেছিল জড়তাটা কাটতে, লজ্জাটা কাটতে। তো সেদিন আমাকে বুঝিয়েছিল, ইন্সপায়ার করেছিল, পরের দিন থেকে আমাকে আর কেউ আটকাতে পারেনি। তো আমি বলবো লজ্জাটাকে কাটিয়ে তোমরা যেটা চাইছো, যে স্বপ্নটা তোমাদের মধ্যে আছে বা যেটা ইচ্ছে আছে, সেটা তোমরা চেষ্টা করো। আই থিঙ্ক তোমরা পারবে। এটা প্রত্যেকের মধ্যে আমি প্রত্যেককেই বলবো। তো চলো, কার কি প্রশ্ন আছে একটু বলো তো, লজ্জা সরিয়ে দিয়ে একটু বলো কার কি প্রশ্ন আছে, মনের কথা একটু বলো তো শুনি। আমার নাম কি এতক্ষণ আমি বলে দিয়েছি, অনেকবার বলেছি আমার নাম কি। এদিকে কে জানো আমার নাম? কেউ জানে না? সবাই জানে? আচ্ছা, যে জানেন আমি বলে দিই তাও একবার। তোমরা যে দীপা ক্যারেক্টার যাকে করতে দেখো আজকে, যে তোমাদের সামনে দাঁড়িয়েছে, তার অরিজিনাল নাম স্বস্তিকা ঘোষ। আর কারোর কোনো প্রশ্ন? নো। ওকে, চলো তো নেক্সট গানে চলে যাই, অনেকক্ষণ কথা বললাম, এবার গানে চলে যাই।